6 নং ফতেপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত মহেশখের গ্রামে আজকে যারা ওই অসহায় মাকে সাহায্য করুন পরিবারের সদস্যরা এই গ্রামে আসছেন যে ফ্যামিলিতে যে অসহায় পরিবারকে সাহায্য করবে ওই পরিবারে এখন আমি আছি। জি মামা 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 যে কে মামা আপনি জয়েন করেন। হ্যাঁ ক্লিয়ার। আপনি ক্লিয়ার। এই মুহূর্তে আমাদের আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের কার্যক্রমটা শুরু করব। আর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপনার ওই যে অসহায় মাকে আমরা অনুদানটা দিব, ওই মা এখন বর্তমানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওনার সাথে আপনারা কিছু বলতে চাইলে বলতে পারেন। বর্তমানে আমাদের জি বলেন আমার সাথে কথা আতিক বলেন। মামা আপনি একটু কন্টিনিউ করেন। হ্যাঁ মামা আপনি কথা বলেন। আতিক মামা আপনি কিছু বলেন। জি আপনার মাননীয় সাংগঠনিক সাহেব আপনার নেট প্রবলেম করতেছে। আচ্ছা, আমার নাম সুজন মাহমুদ, আমার হোম ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম। আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, পাশাপাশি একটা কোম্পানিতে জব করি। আর অসহায় মায়েদের সাহায্য করুন এই গ্রুপের একজন আমি সাংগঠনিক সদস্য। আমাদের গ্রুপের সদস্যের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উপরে ভিউয়ার যারা আছেন তাদেরকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে এক বুক ভালোবাসা ও অভিনন্দন। যাই হোক, আপনাদের কাছে গেছে আমাদের টিমটা যে গেছে আপনাদের কাছে, তো আপনার কেমন লাগতেছে বড় ভাই, যদি কালি একটু বলতেন। আতিক মামা আমার কাছে অসম্ভব ভালো লাগতেছে। ওই যে মহিলা, ওনার নাম হচ্ছে নেহারুন্নেসা। ওনার 4টা বাচ্চা আছে, 4টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা। ওনার স্বামী নাম হচ্ছে, স্বামীর নাম কি, মুসব্বির আহমদ। উনি টিবি রোগে আক্রান্ত। ওনার একবার অপারেশন করা হয়েছে। অপারেশন করার পরে উনি এখনো সুস্থ হন নাই। কোনো টাকা পয়সা ইনকাম করতে পারেন না। ফ্যামিলিতে কোনো ইনকাম সোর্স বলতেই নাই। ওই 4টা বাচ্চাকে নিয়ে এবং অসুস্থ স্বামীকে নিয়ে খুবই অসহায় অবস্থায় আছে ওই মহিলা নেহারুন্নেসা। তো ওইটা করুন যে পরিবারের সদস্যরা রয়েছে আর এই ধরনের একটা কাজ যে, সেটা আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই পরিবারের সকল সদস্যকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যে কথাটা বলতে চাচ্ছি, আসলে দেখুন আমাদের আশেপাশে কত অসহায় মা বাবা পড়ে আছে। যদি আমাদের মতো সবাই যদি একটা অসহায় মার পাশে দাঁড়ায়, ইনশাআল্লাহ মনে হয় ওই অসহায় মাটা সুস্থ হয়ে যাবে অতি তাড়াতাড়ি। আমাদের একটু সহজ মামা আপনি চলে আসুন ওই সাইডে। আপনি জায়গা থাকেন, সমস্যা নেই। দেখেন আপনি মাঝখানে একটু আসেন। আমরা যার উদ্দেশ্যে ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছেন? জি ভালো আছি। হ্যাঁ, আপনি সভাপতি সাহেব, আপনি কিছু বলতে চাইছিলেন, আপনি কথাটা বলে শেষ করুন, তারপর আমি ওনাকে সাথে একটু কথা বলবো। না আমাদের না, আমি বলতেছি যে আমরা যার উদ্দেশ্যে আসছিলাম, যে জায়গায় আসা, ওই অসহায় মা, উনি আমার পাশেই। ওনার 4টা বাচ্চা আর ওনার হাজবেন্ড হচ্ছে টিবি রোগের আক্রান্ত। ওনার একবার অপারেশন হয়েছে, প্লাস হচ্ছে উনি বর্তমানে অসুস্থ, এমনই অবস্থায় আছে যে কোনো কেন্দ্রে যায়, বাসায় কাজ করে। আর ওই যে এরিয়াতে আছে আপনার, ওই এরিয়াতে বাসায় কাজ করার মতো উপযোগী নাই। শহর সাইড যদি হতো তাহলে গিয়ে বাসায় কাজ পাওয়া যেত, কিন্তু উনি যে জায়গায় আছে বাসায়ও কাজ করার মতো কোনো অপশন নাই, কোনো ওয়ে নাই। এখন ধরেন কোন অবস্থার মধ্যে উনি আছে। ঝুনা আমি মার সাথে একটু কথা বলি। মা, আসলে কি জানেন, মা, আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমাদের দেওয়ার মতো তেমন কিছু নেই। যেটুকু আমরা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের অসহায় মায়েদের সাহায্য করুন গ্রুপের পক্ষ থেকে, এবং আমরা অনেকজনের কাছ থেকে আমরা অনুদানটা পেয়ে থাকি, যেটা হয় যে আমাদের মতো অসহায় মায়েদের পাশে দাঁড়াই আমরা। তো মা, আপনার কেমন লাগছে আমাদের এই বিষয় ইয়াতে? ভিডিওটা একটু স্টপ করে দাও এখন। মামা
হ্যান্ডিং পয়েন্ট। আর উপরে ভিউয়ার্স যারা আছেন সবাইকে বলছি আপনারা আমাদের গ্রুপটা লাইভটা একটু শেয়ার করুন, আমরা যেন সবার চোখে ধরিয়ে দিতে পারি যে আমরা অসহায় মায়ের পাশে কাজ করছি। আপনারাও পারবেন ইনশাআল্লাহ। অসংখ্য মানুষকে ভালোবাসুন, অসংখ্য মা, অসংখ্য বাবা আপনারা আমার পাশে দাঁড়িয়ে আছে নির্বাক হয়ে। তাই বলছি আপনারা সবাই যার যতটুকু সামর্থ্য আছে আমাদের গ্রুপে দেন। আমরা চেষ্টা করব আপনাদের অনুদানটুকু সচ্ছল সৎভাবে যে জায়গায় পৌঁছানোর কথা সে জায়গায় যেন আমরা পৌঁছে দিতে পারি। উপর আল্লাহ যেন আমাদের জি বলেন। আমাদের শ্রদ্ধেয় অ্যাডভোকেট সাহেবের উপস্থিতিতে আতিকুর রহমান। অসহায় মাকে আতিকুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান ভাইয়ের উপস্থিতিতে আপনাদের দেয়া অনুদানটা আমি অসহায় মায়ের হাতে হস্তান্তর করতে যাচ্ছি। আপনারা সবাই আপনি একটু কাইন্ডলি নেন। আপনারা সবাই অসহায় মাটার জন্য সবাই আপনারা দোয়া করবেন, আর উনিও যেন আমাদের জন্য, আমরা যারা এই ফ্যামিলিতে আছি আর ফ্যামিলি ছাড়া এই ফ্যামিলির বাইরে যারা আছি সবার জন্য উনি যেন নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করে। ওনার কাছে এই জিনিসটাই চাইবো, আর কিছু ওনার কাছে আমরা চাইবো না, শুধু উনি নামাজ পড়ে আমরা যারা